শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত কেমন থাকতে চলেছে, অর্থাৎ গতকাল তো পেরিয়ে গেছে শুক্রবার, আর শনিবার উইকেন্ড, একেবারেই রবিবার রয়েছে। উইকেন্ড শেষে আগামী সপ্তাহে কেমন থাকবে দিনভর পরিস্থিতি এবং উত্তপ্ত পরিবেশ থাকবে নাকি কোথাও স্বস্তি নিঃশ্বাস ফেলবে, এই সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবো। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে একেবারেই বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানানো হয়েছে। পাশাপাশি সেখানে দাঁড়িয়ে থেকে একেবারেই যেমনটা জানা যাচ্ছিল যে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপের জেরে কিন্তু মূলত বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জন্য কিন্তু হাজারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা জারি ছিল এবং সেখানে দাঁড়িয়ে থেকে দেখাও গিয়েছিল। কিন্তু আজ কোথাও যেন একটু সেই মেঘলা আকাশ নেই শহর কলকাতায় বা বিভিন্ন জেলায়। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে প্রতিদিনের মতোই আমার সহকর্মী, আমার প্রতিনিধি একেবারেই তোতন। শুভ সকাল। একেবারে দেখো, বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ এবং তারপর থেকেই একটা কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছিল এবং সেটা লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু সকাল থেকে কোথাও যেন একটু রৌদ্রোজ্জ্বল দেখা দিচ্ছে শহর কলকাতা, পাশাপাশি বিভিন্ন জেলার। কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারে গৌরব, তোমাকে প্রথমে শুভ সকাল জানাই। তোমাকে জানিয়ে রাখি, কলকাতা থেকে শুরু করি। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, যেটা গত দুদিন ছিল 33 এবং 34। আজকে সেই তাপমাত্রাটা বেড়ে 35 ডিগ্রি সেলসিয়াস হয়েছে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এছাড়াও তোমাকে দক্ষিণবঙ্গের কথা জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের আজ 9 জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সতর্কতা যে জেলায় দেওয়া হয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তোমাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে আজ ওপরের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। গতকাল যেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটাই সতর্কতা ছিল, আজকে সেখানে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ওপরের 5 জেলায় উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, যেহেতু উত্তর এবং দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী জেলা, সেই জেলাগুলোতে বৃষ্টির পরিমাণও অনেকটা হতে পারে। যেমন 9 জেলাতেই যে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যদিও সেই ভারী বৃষ্টি বিকালের পরে। কারণ সকালের দিকে তুমি যেমনটা বললে, অনেকটাই পারদ চড়েছে, রোদের তাপ অনেকটাই বেশি। গত দুদিন ধরে যে মেঘলা আকাশ ছিল, কখনো আংশিক মেঘলা, সেক্ষেত্রে আর আজ কোনো মেঘলা আকাশ দেখা যায়নি। সকাল থেকে একেবারে ঝলমলে রোদ দেখা গেছে। মানুষের অস্বস্তি কিছুটা না অনেকটাই বেড়েছে বলা যেতে পারে, কারণ 35 ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা, এবং পশ্চিমাঞ্চলে যে শিল্পাঞ্চল রয়েছে, শিল্পাঞ্চলেও তাপমাত্রা অনেকটা বেড়েছে। কেন, শিল্পাঞ্চলে এমনি বাতাসে অনেকটাই তাপমাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে ওইদিকে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা সেখানে 28 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সেক্ষেত্রে মানুষ কিছুটা অসুবিধার মধ্যেই রয়েছে। যদিও কালবৈশাখী পূর্বাভাস রয়েছে 9 জেলায়, সেই কালবৈশাখী যদি হয় তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে। এই স্বস্তি সোমবার পর্যন্ত, অর্থাৎ উইকেন্ড কালকে শেষ হচ্ছে এবং সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত যে বৃষ্টিপাত চেয়েছে, সেই বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে, কিন্তু তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। কারণ যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণই মানুষ স্বস্তি পাবে, তারপরে তাপমাত্রা আবার বাড়বে। বেশ তোতন, ধন্যবাদ তোমাকে। আগামী 3 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটা বললো আমাদের সহকর্মী। একেবারে উত্তরবঙ্গের 9 জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দক্ষিণের জেলাগুলোতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে। অর্থাৎ স্বস্তির নিঃশ্বাস আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবার পর্যন্ত, তারপরে কিন্তু ধীরে ধীরে বাড়বে পারদ।